যে তৈরি হয়েছে এতে আপনাদের পর্যটন শিল্পে কি প্রভাব পড়ছে ব্যবসায়িক অবস্থায়? অবশ্যই পর্যটন শিল্পে যে যে ক্ষতি হয়েছে এটা হিসাব করে তো বলা যাবে না। এটা অসম ক্ষতি হয়েছে আমাদের। কারণ পর্যটন খাতে আমরা যারা আছি বর্তমানে খুবই কষ্টে দিন পার করতেছি আমরা। কারণ গাড়ি ঘোড়া না চলে তো টুরিস্ট আসতে পারবে না। আর মানুষ কখন ঘুরতে আসে যখন মনটা ভালো থাকে তখনই ঘুরতে আসে। আর ওই যে মনে যদি ভালো না থাকে, টেনশনে থাকে সারাক্ষণ, তখন কিভাবে তারা ঘুরতে আসবে? সেজন্য আমাদের ব্যবসা অবস্থা খুবই খারাপ। আর লসের কথা বললে সেটা হিসেব করে বলা যাবে না, কারণ যারাই খায় এটা মানবতার জীবন আমরা খুবই অসহায়ভাবে করতেছি, বসবাস করতেছি বর্তমানে। আর তারপরে মাছটা নিয়ে তো আমরা একটু প্রবলেম আছি, কেন অবরোধের পরেই আবার সিগন্যাল গেল, সিগন্যাল করে মাছ পাওয়া যাচ্ছে না। টোটাল মিলে আমরা খুব খারাপ পরিস্থিতি আছি। বর্তমানে আমাদের সংসার চালাইতে অনেক কষ্ট হইতেছে। প্রত্যেকটা দোকানদারি দেনাদার হয়ে যাচ্ছি। এক কথায় বলতে কারফিউ শুরু হয়েছে পরেই কুয়াকাটা কোনো ধরনের টুরিস্ট নাই। আর আমরা হাজারো হাজারো ব্যবসায়ী আছি এই টুরিস্টের উপরে নির্ভরশীল। টুরিস্ট নাই, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা অবস্থা খুব খারাপ অবস্থায় আছি। পর্যটন এরিয়া কুয়াকাটা হলিডে হোমসের দায়িত্বে আছি। এখানে আমাদের যে বর্তমান যে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই টুরিস্ট এরিয়াতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। এই মাসেই আমাদের 15 তারিখের পর থেকেই আমাদের টুরিস্ট সংখ্যা অনেক কমে গেছে এবং এই আন্দোলনে ইস্যু করে একেবারেই টুরিস্ট শূন্য হয়ে গেছে। এই আমাদের এই মাসের একটা সম্ভাব্য ক্ষতির নির্ণয় করছে যে আমাদের 5-7 লাখ টাকা আরও ইনকাম হওয়ার সম্ভাবনা ছিল এই মাসে, সেটা একেবারেই শূন্যের কোঠায় চলে গেল। এবং অন্যান্য যে সমস্ত হোটেল আছে তাদেরও একেবারেই ইনকাম বন্ধ হয়ে গেছে, টুরিস্ট শূন্য হয়ে গেছে। তো বিশাল একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। এই এলাকার টুরিস্ট জোন হিসেবে আমরা টুরিস্টদের কাছ থেকে যে আমাদের ইনকাম হতো, হোটেলের কর্মচারী, হোটেলের বিভিন্ন রকমের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এই সমস্ত তবে আশা করছি ইনশাল্লাহ আন্দোলন হয়ে গেলে আবার টুরিস্ট আসবে, ইনশাল্লাহ আবার আমাদের ইনকাম সচল হবে এবং পর্যটন এরিয়াতে বেশি বেশি টুরিস্ট আসার জন্য আহ্বান জানাচ্ছি। চলমান রাজনৈতিক সহিংসতা এবং কোটা আন্দোলনের পরপরই আমাদের পর্যটন শিল্পে অনেক ধস নেমেছে। আসলে এই যে প্রভাবটা পড়ছে এই আমাদের এই সাগরকন্যা কুয়াকাটায়, এটা পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। এমনিতেই আমরা সারা বছরে সিজন আনসিজন আছে, তো এখন অফ সিজনের ভিতরেও অনেকটা আমাদের এইখানে পর্যটকরা একটু মানে কম এদিকে ছিল। তারপর এই প্রভাবের কারণে, এই রাজনৈতিক এবং এই কোঠা আন্দোলনের কারণে অনেকটা পিছিয়ে গেছে। এটা আসলে কাটিয়ে উঠতে আমাদের ব্যাপক সময় লাগবে যদি সামনের দিকে আমাদের এই যে দেশ স্বাভাবিক হয় এবং এই কারফিউ তুলে নেওয়া হয় এবং সর্বোপরি সর্বদলীয় মানে জনগণ যাতে সাড়া দেয় এবং মাঠে ঘাটে আগের মতো যেন থাকে, তাইলে আসলে পর্যটন বিকাশটা এভাবে যাতে যদি দেশ শান্ত থাকে, আমি যদি ভালো থাকি তাহলে আমি ঘুরতে যাব, ভ্রমণে যাব, এটাই স্বাভাবিক। যদি দেশ খারাপ দিকে যায়, দেশে যদি অনেক সমস্যা থাকে, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা থাকলে আসলে কেউই ঘর থেকে বের হতে চাচ্ছে না। তো আমি দাবি করব যাতে আমরা এই পর্যটন শিল্পকে বিকাশ করতে এবং পর্যটন শিল্প যে ক্ষতি সাধন হয়েছে এটাকে পুষিয়ে উঠতে দ্রুত আমাদের রাজনৈতিক সহিংসতা এবং যে কোঠা আন্দোলন, যে কারফিউ, এটা তুলে নিয়ে আমাদের মানে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিলেই আমরা এটা পুষিয়ে উঠতে পারবো।